আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুর থেকে বলছি। আমি বিক্রমপুর ব্লগার মৌ। প্রতিদিনের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাথেই থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। তো কিছুদিন যাবত ভিডিও আমার আপলোড করা হয়নি। আসলে দেখা যায় সব মন মানসিকতা ভালো থাকে না, প্লাস হচ্ছে আসলে মন চাইছিল না, এই জন্য আর ভিডিওগুলি আপলোড করা হয় না। মোটামুটি অনেকগুলো ভিডিও আমি করে রেখেছি কিন্তু অলসতার বসে দেওয়া হয়নি। মধ্যে যেহেতু ঝড় হয়েছিল বাড়িতে, দেখা যায় 2 দিন পর্যন্ত কারেন্ট তেমন ছিল না, তখন দেখা যায় ভিডিও ছাড়া হয় না। এই জন্য আর কয়েকদিন যাবত আর ছাড়া হয় না। আসলে দেখা যায় যে কোনো জিনিস যদি অভ্যাসের চাইতে অন্যদিকে চলে যায় তাহলে আর কোনো কিছুই ভালো লাগে না। তো কন্টিনিউ করার চেষ্টা করব। এটা হচ্ছে রাতের বেলা। তো রাতের বেলা হচ্ছে আমি কারেন্ট নেই, আজকেও কারেন্ট ছিল না। এটা হচ্ছে আমার আগের ভিডিও। তো যখন আমি ভিডিওটা করি সেমাই রান্না করতেছি তখন কারেন্ট ছিল না, তো প্রচুর খারাপ অবস্থা। তো আজকে ভাবছি হচ্ছে একটু নবাবী সেমাই রান্না করব। এটা রান্না করে ফ্রিজে রেখে দিব, কিন্তু কারেন্ট নেই, এজন্য বাহিরে রাখতে হবে। নবাবী সেমাইটা দেখা যায় রান্নার সাথে সাথে খেতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু কয়েক ঘন্টা হয়ে গেলে বা ফ্রিজে রাখলে ওটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তাই ভাবলাম রাতেই তৈরি করে রাখি, কালকে দিনের বেলা খাওয়া হবে। আর এদিক থেকে তো আমি সেমাইটা ভেজে রেখে দিয়েছি, আর হলো এখানে ক্রিমটা তৈরি করছি। কারেন্ট যেহেতু ছিল না এই জন্য আর ভিডিওটা ডিটেলসে করতে পারিনি। এক হাতে মোবাইল ধরে তারপর হচ্ছে লাইট জ্বালাতে হয়েছে, প্লাস হচ্ছে আরেক হাত দিয়ে রান্না করতে হচ্ছে। বুঝতেই পারছেন কতটা প্যারা। আর এদিক থেকে হচ্ছে ক্রিমটা অলরেডি তৈরি করে ফেলছি, আর এদিকে হচ্ছে কর্নফ্লাওয়ারটা গলায় নিয়ে এলাম। এখন হচ্ছে দিয়ে দিব আমি দুধের মধ্যে। আর কনডেন্স মিল্কটা তো আগে দিয়ে দিয়েছি, আর কিছুটা চিনিও দিয়েছি। আর সেমাইটা তো 2 প্যাকেটের মতো এখানে নিয়েছি, ভেজে রেখে দিয়েছি। কারেন্ট যেহেতু নাই তো প্রচুর অন্ধকার লাগছে, আর আমার চুলাটারও একদম বাজে অবস্থা, তো সবাই ইগনোর করবেন। আসলে যেহেতু কারেন্ট নেই 2 দিন যাবত আমি একদম ভালোভাবে কাজকর্ম করতে পারছি না। রান্নাঘরটা তো একদম এলোমেলো হয়ে আছে, অনেক কাজকর্ম পড়ে আছে। দেখা যায় অনেক থালা বাসন জমে আছে, পানির অভাবে ধুতে পারছি না ওইরকমভাবে। আর এই তো সেমাইটা তো অলরেডি এখন সেট করে নিব। এক লেয়ার আমি সেমাই দিয়ে দিয়েছি, তারপর হলো ক্রিমটা দিব, তারপরে হচ্ছে আরেকটা লেয়ার দিয়ে দিব। ওই তো বললাম যে কারেন্ট অভাবে অনেক কিছু করতে পারি না। তো রাতের বেলা অবশ্য আমি সেমাইটা সেট করে ফেলেছি। এটা হচ্ছে সকালবেলা রান্না বান্না করছি। সকাল না, এখন তো প্রায় হবে 10টা-11টার মতো হবে। তো দুপুরে রান্নাটাই করে নিয়েছি, সকালে আর তেমন খাবার দাবার তৈরি করিনি। তো বাড়িতে দেখা যায় আজকে কিছু স্পেশাল আইটেম করব। স্পেশাল বলতে তেমন স্পেশাল কিছুই না, জাস্ট একটু গরুর মাংস রান্না করব। তো সেমাইটা তো রাতেই সেট করে রেখে দিয়েছি ফ্রিজে, তো কিছুক্ষণ পরে অবশ্য ওটা খাওয়া হবে। আর এদিক থেকে রান্না করলাম হচ্ছে গরুর মাংস রান্না করব, মোটামুটি অনেকটা পরিমাণেই। আর এই তো গরুর মাংসগুলি তো দিয়ে দিলাম চুলাতে, এখন ভালোভাবে কষাবো। দেখা যায় গরুর মাংসটা ভালোভাবে না কষালে তেলটা ওঠে না, আর খেতেও তেমন ভালো লাগে না। আর আমি একটু ঝাল ঝাল গরুর মাংসটাই তৈরি করছি, একটু ঝাল পরিমাণটা বেশি দিয়েছি, লাল মরিচের গুঁড়াটা। আর কয়েকটা আলু দিয়ে দিলাম। রান্নাটা তো প্রায় আমার হয়ে আসছে, তার মাঝে কয়েকটা আলু দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো গরুর মাংসটা ডিটেলসে কী দেখাবো, আপনারা সবাই গরুর মাংসটা রান্না করতে পারেন। আর আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি সবার মাঝে, এই জন্য জাস্ট আমার রান্না বান্না বা আমি সারাদিন যে সমস্ত কাজগুলি করি, তো যেহেতু আমরা হাউস ওয়াইফ, রান্না বান্না, ঘর গোছানো, বাচ্চা সামলানো, এটাই আমাদের মেন কাজ।
যেহেতু আমরা গৃহস্থালী তেমন করি না গ্রামে থাকা সত্ত্বেও, তা না হলে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতাম। ওইগুলো কিন্তু খুব ভালো লাগে আমার কাছে, মানে নিজের না, কেউ করলে ভালো লাগে, নিজের জন্য আসলে করতে কষ্ট মনে হয়। আর হলো মুড়িঘণ্ট রান্না করব এখন। মুড়িঘণ্টর জন্য রুই মাছের মাথাগুলো একটু কষাচ্ছি। যেহেতু মুগ ডালটা আগে সিদ্ধ করে নিই, এই জন্য ভাবলাম যে প্রেশার কুকারে দিয়ে দেই। আর আমি প্রেশার কুকারে মুড়িঘণ্টটা রান্না করতে পছন্দ করি, তাতে দেখা যায় দ্রুত হয়ে যায়। আর না হলে যদি কড়াইতে রান্না করি, আমার কাছে মনে হয় যে প্রচুর পরিমাণে সময় লাগে। এজন্য প্রেশার কুকারে দিয়ে দেই, তেমন সময়টা লাগে না, অলরেডি মুগ ডাল হয়ে যায়। তো মাছটা কষানোর পর মুগ ডালটাও দিয়ে দিয়েছি কষানোর জন্য। তো দেখতে মনে হচ্ছে যে অল্প একটু, কিন্তু আসলে এখানে কিন্তু মোটামুটি অনেকটাই ছিল। আর এটা হচ্ছে আমার বড় প্রেশার কুকারটা, মানে কিং সাইজের যেটা, ওটাতে নিয়েছি, ছোটোটার মধ্যে দেইনি কারণ একটু পরিমাণে যেহেতু বেশি। আর এই তো কষানো হয়ে যাওয়ার পর আমি যতটুকু পানি লাগে দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই তো অলরেডি কিন্তু আমার সিটি দেওয়া হয়ে গেছে অফ ক্যামেরার মধ্যে। আর মুগ ডাল রান্নাটা হয়ে গেছে, মানে মুড়িঘণ্ট। এটা আমাদের বিক্রমপুরে কিন্তু খুবই মজার একটা খাবার, মানে সবাই পছন্দ করে খেতে। বিয়ে বাড়িতেও কিন্তু আগের দিনে হতো, এখন অবশ্য হয় না, কিন্তু মোটামুটি বাড়িতে কোনো ছোটোখাটো অকেশন হলে কিন্তু মুড়িঘণ্টটা আমাদের এদিকে হয়। আমাদের বিক্রমপুরে সবাই এটা খেতে খুবই পছন্দ করে, আমরাও খুব পছন্দ করি। তো রান্না করেছি মজা করে, সবাই খেয়ে বলেছে যে মজা হয়েছে। আর এদিক থেকে হচ্ছে চিংড়ি মাছ রান্না করছি। চিংড়ি মাছ রান্না করব হচ্ছে সবজি দিয়ে। এই তো সবজি টবজি দিয়ে তো কষাচ্ছি, কারণ সময় স্বল্পতা বা একটু বিজি ছিলাম কাজকর্ম, যেহেতু একা মানুষ কাজ করতে একা হাতে, এই জন্য দেরি হয়ে যাচ্ছে। এই জন্য ভিডিওটা ওইরকমভাবে করা হয়নি। রান্না বান্না তো কমপ্লিট, এখন হচ্ছে ঘর গুছাবো। তো খালা তো ঘর মুছবে, তো আমি বিছানাগুলি ক্লিন করে দিব, কারণ তারা অবশ্য ভালোভাবে বিছানা ওরকমভাবে ক্লিন করে না। তো আমি বিছানাগুলি ক্লিন করে নিচ্ছি। আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন। ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওর শুরুতে অবশ্যই একটা ছোট লাইক দিয়ে দিবেন, যাতে আমার ভিডিওটা সবার কাছে খুব দ্রুত পৌঁছাতে পারে। আর ভিডিওটা ছাড়ার সাথে সাথে যাতে আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যায়, তাহলে অল বাটনে প্রেস করে দিবেন। তো এক রুম ক্লিন করে চলে আসছি, এখন হচ্ছে আরেক রুম ক্লিন করে নিচ্ছি। তো মোটামুটি সব রুমই ক্লিন করে নিয়েছি। তো এই দুটো রুম দেখালাম, অন্যগুলি আর দেখাতে আর পারলাম না। তো আমার ভিডিওটি যদি কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে মতামত জানাবেন, কারণ আপনারা যারা আমার ভিউয়ার্সরা আছেন তাদেরকে আনন্দ দেওয়া বা ভালো দেওয়া হচ্ছে আমার কাজ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে আমার এখানে সার্থকতা। আর আজকের মতো এইটুকুই ভিডিওটি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।